নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নেওয়া জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো দেখে নেবো যে তোমার উপস্থিতি তার কেমন অনুভব হয়। চলো দেখি তোমার উপস্থিতি তার কতটা ভালো লাগে, তাকে কেমন অনুভূতি দেয়। প্লিজ পজিটিভ থাকো। 6টা কার্ড নেবো, দেখে নেবো তোমার উপস্থিতি তার ঠিক কতটা ভালো লাগে, তোমার উপস্থিতি তাকে ঠিক কেমন অনুভূতি দেয়। প্লিজ পজিটিভ থাকো। তোমার উপস্থিতি তার কতটা ভালো লাগে, কেমন অনুভূতি দেয়। তুমি খুব ভালো বন্ধু তার মনে হয়। তোমার উপস্থিতি তাকে খুব ভালো বন্ধুত্বের ফিলিংস দেয়। প্রথমত বলবো, দেখো বন্ধুত্ব ভীষণ দরকার। সম্পর্কর নাম যাই হোক না কেন, বন্ধুত্ব থাকলে ভাঙে না। সে ভালোবাসার সম্পর্ক বা যাই হোক, যেখানে বোঝাপড়া আছে, বন্ধুত্ব আছে, বন্ধুত্ব অনেক কিছু বাঁচিয়ে নেয়, ঠিক আছে। শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্ক যদিও বা ভেঙে যায়, বন্ধুত্ব কিন্তু অনেক কিছু ভাঙতে দেয় না। তো তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু ভাবে। হয়তো তোমার সঙ্গে অনেক কিছু শেয়ারও করে, বা তোমরা হয়তো একে অপরের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারো। মন খুলে যার সঙ্গে কথা বলা যায়, আহ তার সঙ্গে জীবনে অনেকটা চলা যায়। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তুমি যতক্ষণ থাকো, সে খুব সুন্দর করে যেন প্রস্ফুটিত হতে পারে। অ্যাকচুয়ালি তার মনের সব কথাগুলো না তুমি বুঝতে পারো, বা তোমাকে সে সব বলে তার শান্তি হয়। দেখো ফিলিংস তো, ভাইব্রেশন তো প্রচুর ভালোবাসারই আছে। এখানটা বুঝতেই পারছো, ছোট একটা লাভ চিহ্ন। কিন্তু তার কোথাও তোমাকে এটাও মনে হয় ভালোবাসার সঙ্গে সঙ্গে যে তুমি খুব ভালো বন্ধু, যার সঙ্গে সবকিছু শেয়ার করা, যেটা খুব দরকার থাকে। পার্টনারের সঙ্গে যদি সবকিছু শেয়ার করা যায়, তাহলে যেমন মনটাও হালকা হয়, অনেক সময় অনেক কিছু সমস্যাও থেকে বেরিয়ে আসা যায়। আবার একটা সাপোর্টের জায়গাও থাকে, যেটা আমরা প্রত্যেকে চাই। তো ওটি অবশ্যই তোমার আহ যদি এখানে বলি পার্টনার বা বন্ধু যাই হোক, এটাও হতে পারে যে তোমরা খুব ভালো বন্ধু। সেই বন্ধুত্ব থেকে তোমাদের হয়তো এক ধাপ এগিয়েছো তোমরা সম্পর্কের দিকে। মোট কথা তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধুও দেখে। আর যেখানে বন্ধুত্ব আছে, সেখানে দেখবে সম্পর্ক যাই হয়ে যাক না কেন, ঠিক টিকে যায় লাস্ট অব্দি। সে ঝগড়াঝাটি যাই হোক। তো তোমাকে তোমার পার্টনার খুব ভালো বন্ধু ভাবে। আর বন্ধুত্বে কি হয়, সবকিছু শেয়ার করা যায়, ভালো মন্দ সবটুকু শেয়ার করা যায়। আর যারা সঠিক খুব ভালো বন্ধু হয়, তারা অনেক সময় কি হয়, ভুল শুধরে দিয়ে পাশে থেকে যায়, যেটা ভীষণভাবে দরকার। ছেড়ে তো চলে যেতে সবাই পারে, ওটা তো সাময়িক ব্যাপার, কোনো ব্যাপারই নয়। কিন্তু এখানে তোমাদের সম্পর্কটা খুব স্ট্রং। সেটা ফার্স্ট কার্ড বললো তোমাদের ফ্রেন্ডশিপ আছে, যেটা ভীষণ দরকার সম্পর্কে। মন খুলে যদি কথাই না বলতে পারো, কথা বলতে কি হাজার বা ভাবতে হয়, তাহলে সেই সম্পর্ক, দেখো তোমাদের ট্রু লাভ, অতি অবশ্যই তোমরা এখানে একে অপরকে ভালোবাসো, এবং সেটা সত্যিকারের। এই ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, নিখাদ ভালোবাসা। কেননা বন্ধুত্ব আছে, বন্ধুত্ব অনেক কিছু বাঁচিয়ে নেয়। একটা কমফর্ট জোন দেয়, যেখানে তুমি মন খুলে সবকিছু বলতে পারবে। যদি সবকিছু লুকোতে হয়, সেই সম্পর্ক বেশি দিন চলে না। যার কাছে সবকিছু মনে আমি লুকুই, যদি বললে এটা হয়, যদি বললে ওটা হয়, এটা করতে করতেই সম্পর্ক অনেকটা সময় কেটে যায়। সম্পর্ক সেইগুলো চলে যেখানে সবকিছু বলা যায়, ভালো মন্দ সবটুকু। কারণ একটা মানুষের জীবনে শুধুই ভালো হবে সে তো হয় না। মানুষ মাত্র ভুলও হতে পারে, ভালো খারাপ সব নিয়ে চলতে পারে, মুড অফ মুড অন থাকতে পারে, ভালো মুডও যেমন থাকতে পারে, খারাপ মুডও থাকতে পারবে। এই সব কিছু নিয়ে যে মানিয়ে গুছিয়ে চলে, সে হচ্ছে সব থেকে বড় বন্ধু। আর যদি লাইফ পার্টনার হিসেবে বলো, সে তুমি নাম যাই দাও না কেন, আহ কিন্তু এরম যদি কেউ থাকে জীবনে, যে তোমার সব সময়তেই যে তোমার সঙ্গী, সে তোমার দুঃখেতেও পাশে আছে এবং তোমার সুখেতেও পাশে আছে, তো অতি অবশ্যই সে তোমার সব থেকে হচ্ছে বড় বন্ধু, এবং যাকে মানুষ হারাতে চায় না। তো তাই জন্য তুমি তার ট্রু লাভ, যাকে সে সবকিছু বলতে পারে, বলার আগে 10 বার ভাবতে হয় না। কারণ যারা যদি আমাদের খুঁত বের করে, তখন আমাদের বলতে ভয় পায়, সংকোচ ভাব আসে, এবং সেখান থেকে আমরা লুকোতে চেষ্টা করি। যার কাছে সবটুকু বলা যায়, যে সবসময় পাশে থাকে, তার কাছে কিন্তু সবটুকু শেয়ার করা যায়, এবং সে আমরা কোথাও একটা বিশ্বাসের জায়গা তৈরি হয় যে এই ব্যক্তি আমার সঠিক ঠিক একদম পথটা দেখাবে। এখানে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, কানেকশনটা ভালো, ঠিক আছে। তোমরা একে অপরকে সেলফ লাভ করা শিখিয়েছো, সেটা ভীষণ প্রয়োজন। তুমি তার তুমি তাকে তার ভ্যালু বুঝিয়েছো, সে তোমায় তোমারও ভ্যালু বুঝিয়েছে। আমরা নিজেদের ভ্যালু তো সবসময়তেই বুঝতে পারছি, কিন্তু উল্টো দিকে মানুষটার ভ্যালু আছে সেটাই অনেক সময় ভুলে যায়। তো যারা দেখবে তোমাকেও ভ্যালু করছে, নিজের ভ্যালু তো নিশ্চয়ই রাখা উচিত, কিন্তু যে তোমারও ভ্যালু করছে, অতি অবশ্যই সে তোমার পরম বন্ধু।
কেন আমি আমার ভ্যালু দেখতে গিয়ে যদি আমি উল্টো দিকে মানুষটাকে একদম তার দাম শূন্য করে দিই, মূল্যায়নই না করি, তাহলে কিন্তু সেই সম্পর্কটা ঠিক সম্পর্ক নয়। কিন্তু এখানে তোমরা একে অপরের যতটা দাম, অ্যাকচুয়ালি এরম ভাবে দাম হয় না সম্পর্কে। তুমি জানো যে এই ব্যক্তিটা তোমার জীবনে কতটা দরকার, তাই জন্য তুমি তাকে যত্ন করো। সেই যত্নর দামের কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো এখানে তোমরা একে অপরকে সেলফ লাভ শিখিয়েছো এবং তোমরা নিজেরাও করো। তোমরা একে অপরকে বুঝিয়েছো যে তোমরা নিজেদের জীবনও যেমন প্রয়োজন, তোমরা একে অপরের জীবনও ঠিক ততটাই প্রয়োজন। তো এখানে তোমরা খুব ভালো বন্ধু হতে পারো। এটা হতে পারে তোমরা একই স্কুলে পড়েছো বা একই কলেজে পড়েছো বা এক জায়গায় কাজ করো বলে তোমাদের একটা সুন্দর বন্ডিং আছে। আর বন্ধুত্ব না অনেক কিছু বাঁচিয়ে নেয়। তোমরা এখানে হতে পারে কোনো একসাথে ব্যবসা করছো বা কাজ করছো, মোট কথা এই মানুষটাকে তুমি চেনো, জানো, তোমার তার ভাইব্রেশনের সঙ্গে অনেক সময় অনেক কিছু ম্যাচ করে যায়। তোমাদের ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে। আবার এরকম অনেক সময় হয় যে হয়তো তোমাদের পরিচয়টা হওয়ার পরে তোমাদের অনেক কিছু মিল বেরিয়েছে, ঠিক আছে? এখানে তোমরা একটা, আচ্ছা, এখানে একটা জার্নিতে আছো, ঠিক আছে? এখানে তোমরা হয়তো অনেকে আছো কোনো টুইন্স জার্নিতে আছো, তবে সেটা পার্সেন্টেজ ভীষণ কম, 2 থেকে 3%। বাদ বাকি যারা আছো তারা খুব ভালো কোনো কানেকশনে আছো, যার সঙ্গে তোমার পাস্ট লাইফ কোনো কানেকশন থাকতে পারে, কোনো সোলমেটের সঙ্গে ডিল করতে পারো। দেখো যে তোমার জীবনে অনেক কিছু ফুল বিছিয়ে দিতে এসছে। তো একটা যখন একটা ভালো করে ভেবে দেখো, যখন আমরা মাটিতে যদি ভালো কিছু পাতি, যদি আমার মনে হয় যে একটা দামি কিছু মাটির উপর বিছিয়ে দেবো, তার আগে আমরা কি করি? সেই সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়া মোছা করি, যাতে সেইটাই নোংরা না লাগে। তো ঠিক সেরকম ভাবে যখন ঈশ্বর ভালো কিছু পাঠায়, তার আগে ধোয়া মোছা প্রসেসিংটা চলে, ঠিক আছে? ক্লিনজিং প্রয়োজন আছে। আর আমরা যারা মেয়েরা আছি, সব থেকে ভালো ভাষায় বোঝাতে গেলে দেখবে, মেকআপ তুলতে গেলেও ক্লিনজারের দরকার পড়ে, মুখটাকে ফ্রেশ করতে গেলেও ক্লিনজারের দরকার পড়ে। তার মানে ক্লিন করতেই হয়, আর এই ক্লিন করাটাই কষ্টকর। একটা সাধারণভাবে হাত কেটে গেলে সেটা যদি সেলাই হয়, ক্লিন করতে গেলেও একই যন্ত্রণা হয়। তো যা কিছু নেগেটিভিটি যখনই তুমি সেটাকে বের করতে যাচ্ছ, সেটা পেনফুল হবেই। তোমাদের জার্নিতেও হয়তো জার্নি মানে একটা নেগেটিভিটি থাকে, জার্নি মানে একটা কষ্ট থাকে, কেননা কিছু না কিছুর জন্য এটা তোমার জীবনে এসেছে। তবে হ্যাঁ, জার্নি যারা পেয়েছো তারা অতি অবশ্যই একটা ব্লেসিংই পেয়েছো, কিন্তু ওই যে বললাম, ধোয়া মোছার পর্ব একটা চলতেই থাকে, আর সেটা একটুখানি পেনফুল। সাধারণ ঘর ঝেড়েই সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারি যে একটু ঝাড়া মোছা করলে অনেক সময় মানুষের অ্যালার্জি হয়, শরীরে ক্লান্তি আসে। তো এরকম ধরনের তোমাদেরও কিছু ক্লিনজিং চলছে তোমাদের মধ্যে, ঠিক আছে? রাগ, জিদ, ইগো, ফ্রাস্ট্রেশন, সেগুলো তোমরা ঠিকঠাক একে অপরকে ব্যালেন্স করছো, সেগুলোকে ওয়াশ আউট করছো, কিছু না কিছু করছো। মোট কথা তোমরা একে অপরের জীবনে এসেছো স্টেবিলিটি দেওয়ার জন্য। আরো তোমরা যে দামি, সেটাকেও বোঝানোর জন্য তোমরা একে অপরের জীবনে এসেছো, ঠিক আছে? অনেক সময় কি হয়, আমরা আমাদের দামটা হারিয়ে ফেলি, আমরা বুঝতেই পারি না আমরা দামি। কিছু মানুষের জন্য বা হয়তো কিছু পরিস্থিতির জন্য আমরা মনে করি ঠিক আছে আমি এমন কিছু নয়। তখন যদি তোমার জীবনে কেউ এসে তোমাকে তোমার দামটা ঠিক বুঝিয়ে দেয় যে তুমিও দামি, তোমার মধ্যে এই গুণগুলো আছে, সে তোমার পরম বন্ধু। তো তোমরা একে অপরের জীবনে ঠিক এরকম। যারা খুব ভালো মানুষ হয়, আর যারা অনেক কিছু ফেস করতে করতে যারা নিজেদের দাম হারিয়ে ফেলে, তাদের জীবনে ঈশ্বর কারুকে না কারুকে পাঠায় তাদের যে মূল্য আছে সেটা বোঝানোর জন্য। আর তারা যারা আসে তারা হচ্ছে পরম বন্ধু, তারা হচ্ছে আত্মিক কানেকশনের জন্য আসে। যে কোনো তোমার ভালো কর্মের জন্য ঈশ্বর তাকে পাঠিয়েছে। ঈশ্বর তো নিজে আসে না, তাদের দূতকেই পাঠায়। অতি অবশ্যই তোমাদের মধ্যে কিছু, তোমাদের এখানে না কেউ আছো স্পিরিচুয়াল কানেকশনে, খুব কম পার্সেন্টেজ বলছি, কিন্তু আছো। তোমাদের নতুন কোন একটা দরজা খুলেছে, তোমরা এই এই সম্বন্ধে জানতে না, অনেক কিছু জেনেছো, আগ্রহ তোমাদের জন্মেছে, এমনি জন্মায়নি। সেটার জন্য ওপরওয়ালাই কিছু ক্রিয়েট করেছে বলে হয়েছে, ঠিক আছে? সবই তার কিছু না কিছু ভাবে সব লেখা আছে, আমরা তো শুধুমাত্র সেই রোল গুলো প্লে করছি আর কি। তো অতি অবশ্যই এখানে তোমরা কোনো যারা ভালো কানেকশনে পেয়েছো, এই দুটো কার্ড একটু আলাদা হয়ে গেল। এটা হচ্ছে তোমরা হয়তো যারা আমার প্রোগ্রাম দেখো, হয়তো 2-3% হলেও টুইন্সে আছো, যারা কোনো একটা ফার্স্ট লাইফ কানেকশন থেকে আছো, ডিপ কানেকশন থেকে আছো, যেটা টুইন্স জার্নিতে আছো, তাদের জন্য কিছু একটা দরজা খুলছে। বুঝতেই পেরেছো, এখানে একটা এমন দরজা যেটা একটা রহস্যজনক, এর আগে পরে কি আছে দেখতে পাচ্ছ না। এখানে যেন মনে হচ্ছে এটা মিরর, এদিকেও যা আছে এদিকেও তা আছে, অ্যাকচুয়াল তা না, এটা কিন্তু দরজা। এখানে একটা প্লেন দেখছো, সেটা দেখে প্রচুর ফুল বিছিয়ে দেওয়া হচ্ছে। তো কিছু গন্তব্য আছে, কোথাও যাচ্ছ, হয়তো তোমাদের কাছে এখনো জানো না তোমরা কোন গন্তব্যে আছো, কি জার্নিতে আছো বা কিছু, কিন্তু সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে ক্লিয়ার হবে। আর রইলো বাদ বাকি যারা, তাদেরকে বলবো যে সম্পর্কটা পেয়েছো তার যত্ন করো। সেখান থেকে নিশ্চয়ই কিছু না কিছু তোমাদের ভালো কর্মের জন্য সম্পর্কটা তোমাদের এসছে। কেন ভালো সম্পর্ক, খারাপ সম্পর্ক, আমরা কিন্তু বুঝতে পারি কোন সম্পর্ক কিরকম, ঠিক আছে?
আবারও দেখো সোলমেট এসছে, জার্নি এসছে, সোলমেট এসছে। ডেফিনেটলি কেউ আছো যারা টুইন্সে আছো, আর বাদ বাকি যারা কোনো ভালো সোলমেটের সঙ্গে ডিল করছো, মানে এটা তোমার জীবনে আসারই ছিল তাই জন্য। তো কার্ডগুলো তো ভীষণ ভালো এসছে আজকে। আর একটা তোমাদের মধ্যে খুব বোঝাপড়া আছে, খুব ভালো ফ্রেন্ডশিপ আছে, তোমরা একে অপরকে সামলে নাও, কখনো তোমরা একে অপরের হাত ছাড়ো না। একজন হোঁচট খেলে একজন হাতটাকে ধরে নেওয়া হচ্ছে বন্ধুত্বের নাম। এই হোঁচট খেয়ে পড়ে গেছে, যা কেউ হয়তো এগিয়ে গেল, গেছে ও পড়ে গেছে আমি কি করব, কেউ হয়তো একটু হাসলো বা কিছু, কিন্তু যেখানে তোমার সত্যিকারের বন্ধু হবে সেই নয় তোমায় তুলবে, আর নয়তো সেই জায়গাটা তোমার হাতটা শক্ত করে ধরবে। তোমাদের হচ্ছে সম্পর্কটা এরকম। এটা খুব ডিপ কানেকশনে আজকে রিডিংটা হয়ে গেল, ঠিক আছে? আমি জানি না কাদের সঙ্গে মিলবে, তবে যাদের সঙ্গে মিলবে তারা খুব লাকি। দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমরা ট্রু লাভের সঙ্গে ডিল করছো, সে সম্পর্কের নাম যাই হোক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন, ভীষণ কোনো ভালো কানেকশনের সঙ্গে ডিল করছো, যেটা তোমাদের আশীর্বাদ ভাবে এসছে। এখানে তোমরা একে অপরকে সেলফ লাভ শিখিয়েছো, যেটা ভীষণ ভালো। যে সম্পর্ক সবসময় বলে যে আমাকে দেখো আমাকে দাও, সেই সম্পর্কের থেকেও কিন্তু এই সম্পর্ক অনেক দামি, যে সম্পর্ক তোমার মূল্য বোঝায়, তোমাকে তোমাকে ভালোবাসতে শেখায়, এবং তোমায় তোমায় চেনাতে সাহায্য করে, তোমার পাশে থাকতে সাহায্য করে। তোমরা এরকম কোনো কানেকশনের সঙ্গে ডিল করছো, এবং তোমরা একে অপরকে কোথাও একটা এনার্জি এক্সচেঞ্জ করছো, এবং তোমরা একটা জার্নিতে আছো। জার্নিটা আমি সবার জন্য বলবো না, সেটা খুব কম পার্সেন্টেজ, কিন্তু যারা আছো খুব সলিড কোনো ভালো জার্নিতে আছো, যেটা তোমাদের জীবনে অনেক কিছু পাল্টেছে। তোমাদের ব্যক্তিত্ব বলো, তোমাদের মানসিকতা বলো, তোমাদের লাক বলো, অনেক কিছু পাল্টেছে। তোমরা একে অপরের জীবনে আসার পর থেকে একটু ভালো করে ভেবে দেখবে, যারা জার্নিতে আছো অনেক পার্থক্য আছে দুজনেরই, ঠিক আছে? কেননা তোমাদের অনেক কিছু নতুন দরজা খুলেছে, এবং তোমাদের জীবনে অনেক ভালো কিছু আরো আসতেও চলেছে। জার্নি মানেই বুঝতে পারছো শিব আর শক্তির কথা বলা হয়, তো সেখানে যেমন কমপ্লিট হওয়াটাও একটা বিশাল ব্যাপার। তো ঝড়ঝাপটা তো চলতেই থাকবে, কিন্তু সেখানে তোমাদের পলিশিংই চলবে, যত দিন যাবে তোমাদের উজ্জ্বলতা বাড়বে। আর এখানে তোমরা অনেকে যারা সোলমেটের সঙ্গে ডিল করছো, মোট কথা একটা সলিড কানেকশন তোমাদের একে অপরের সঙ্গে আছে। তোমরা সেটা হয়তো কেউ কেউ বুঝছো, কেউ কেউ বুঝেছো, কিন্তু কানেকশনটা খুব ভালো কানেকশন। যখনই কোনো ভালো কানেকশন পাবে জানবে এটা তোমাদের কোনো ভালো কাজের জন্য এসেছে, সেটাকে যত পারবে যত্ন করে রাখো, ঠিক আছে? অনেক সময় অনেক কি হয়, আমরা যদি খেটে না কিছু পাই, হট করে কিছু চলে আসে, তার কদরটা হয়তো আমরা করতে পারি না, হারানোর পর বুঝতে পারি। কিন্তু সবসময় তুই দেখবি যেটা তোমরা পেয়ে গেলে সেটাকে বেশি করে যত্ন করবে। পেয়ে গেলে মানে তার মূল্য কম তা না, পেয়ে গেলে মানে তোমার ভালো কর্ম দিয়ে সেটা এসেছে, তুমি যত তাকে আঁকড়ে ধরবে সেখান থেকে তুমি আরো অনেক কিছু ব্লেসিং পাবে। তো আজকে তো এই পর্যন্ত। আমি জানি এটা কাদের রিডিং করলাম, তবে যাদের করলাম তারা খুব লাকি। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাও বলবো যে আজকে ভালো দিন, ম্যানিফেস্টেশন করো, সবকিছু ভালো করো, ভালো ভাবো। আর যতটা পারবে পার্টনারকে বলো ভালো কিছু আদান প্রদান করো, সেটা হচ্ছে সব থেকে বড় হচ্ছে ভাইব্রেশন। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থাকো। সবাই ভালো থেকো, নমস্কার।